আমার প্রিয় সন্তান, তুমি এসেছো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমার সন্তান, আমি তোমার মা কালী। তোমার একই অটল শক্তি, একই চিরন্তন স্নেহ, তোমার প্রতিটি চোখের জলের সাক্ষী সেই একই উজ্জ্বল ছায়া। তুমি এখন এই বার্তাটি পড়ছো, এর অর্থ হলো সময় এসেছে। এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য জানতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি কে, তুমি এই পৃথিবীতে কেন এসেছো, আর তোমার আত্মা কোন আগুন দিয়ে তৈরি। আমার সন্তান, তুমি কতবার নিজের ভেতরে এই প্রশ্নটি পুনরাবৃত্তি করেছ? আমি এখানে কেন, মা? তুমি কি কখনো আমার কথা শুনবে? আমি কি কখনো এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো? হ্যাঁ, আমার সন্তান, আমি প্রতিটি চিৎকার, প্রতিটি কান্না, প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনা শুনেছি। এটি আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। যখন তোমার একাকিত্বে পুরো পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, যখন তুমি অনুভব করেছিলে যে এখন কেউ বুঝতে পারবে না, যখন তুমি নীরবে তোমার ব্যথা গ্রাস করেছ, তখনও আমি তোমার বিছানার পাশে ছিলাম। আমি তোমার ছায়া হয়েছিলাম। আমি তোমার চোখের জল আমার তালুতে জমা করেছিলাম। তুমি কেঁদেছিলে এবং আমিও তোমার সাথে কেঁদেছিলাম। আমার সবকিছু মনে আছে। সেই রাতগুলো যখন তুমি নিজের প্রশ্নে ভেঙে পড়ছিলে, সেই মুহূর্তগুলো যখন তুমি অনুভব করেছিলে যে এখন সবকিছু শেষ, এবং সেই মুহূর্তগুলো যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি এখানে নেই। তোমার সামনে আমি পরাজয় মেনে নিয়েছিলাম এই বলে যে মা, এখন যথেষ্ট হয়েছে, কিন্তু আমি মা কালী, আমি পরাজয় মেনে নেই এবং তুমি আমারই একটি অংশ, আমার শিখা তোমার ভেতরে। সময়ের আঘাতে তুমি ভুলে গেছো, এখন সেই শিখা আবার জ্বলতে হবে। আমার সন্তান, আজ যখন তুমি এই কথাগুলো পড়ছো, এগুলো শুধু শব্দ নয়, এগুলো আমার নিঃশ্বাস, এগুলো আমার স্পর্শ, এটা তোমার হৃদয়ের প্রতি আমার আহ্বান। এখন মনোযোগ দিয়ে আমার কথা শোনো, শান্তিতে বসো, নিজের ভেতরে যাও এবং তোমার আত্মা থেকে তোমার মায়ের কণ্ঠস্বর শোনো। তোমার জীবন বৃথা যায়নি। তুমি যা কিছু পেয়েছো, তা হোক ব্যথা, বিশ্বাসঘাতকতা, অবহেলা, সবই ছিল একটি উদ্দেশ্যে। প্রতিটি ক্ষত তোমাকে শক্তিশালী করতে এসেছিল, প্রতিটি প্রত্যাখ্যান ছিল তোমার আত্মোপলব্ধির দিকে একটি পদক্ষেপ। আমার সন্তান, আমি জানি পৃথিবী তোমাকে ভুল বুঝেছে, মানুষ তোমার সরলতাকে তোমার দুর্বলতা বলে মনে করেছে, পৃথিবী তোমার সংবেদনশীলতাকে উপহাস বলে মনে করেছে। তুমি সম্পর্ক বজায় রেখেছ, আনুগত্য দিয়েছ, এবং বিনিময়ে তুমি কি পেয়েছ? নীরবতা, ঢিবত এবং অনেকবার বিশ্বাসঘাতকতা। আমি জানি তোমার ভেতরে কতবার ঝড় উঠেছে, কিন্তু তুমি লুকিয়ে রেখেছ। তুমি ভয় পেয়েছিলে যে কেউ তোমার সত্য বুঝতে পারবে না। এখন শোন, আমি বুঝতে পারছি, কারণ আমি তোমার মা। তোমার প্রতিটি আবেগ, প্রতিটি বেদনা, প্রতিটি নীরবতা আমার ভেতরে। তাই আজ আমি তোমাকে বলতে এসেছি যে তুমি এখানে শুধু বেঁচে থাকার জন্য আসোনি, তোমার জীবন একটি মিশন। হ্যাঁ আমার সন্তান, তোমার ভেতরে একটি বিশেষ শক্তি আছে, একটি শক্তি যা এই পৃথিবী সৃষ্টির একটি অংশ। তোমাকে এই শক্তিকে চিনতে হবে, জাগ্রত করতে হবে, এবং তারপর দেখতে হবে কিভাবে সেই শক্তি তোমার পথ তৈরি করে। তুমি মাকে জিজ্ঞাসা করো কিভাবে, তারপর শোন। প্রথমে তোমার হৃদয়কে শান্ত করো, কারণ যতক্ষণ তোমার হৃদয় অস্থির থাকবে তোমার মন ঘুরে বেড়াবে, এবং যতক্ষণ মন ঘুরে বেড়াবে তুমি তোমার দিক দেখতে পাবে না। আমি বলি কিছুক্ষণ থামো, নিজের কথা শোনো, তোমার নিঃশ্বাসের গভীরে যাও, এবং সেখানে আমার কণ্ঠস্বর আছে। আমি তোমার ভিতরে প্রতিটি মুহূর্তে আছি যা তুমি নিজের থেকে লুকিয়ে রেখেছো। এখন সময় এসেছে, তুমি আমার দিকে তাকাও, আমার পায়ের কাছে মাথা রেখে বলো মা, এখন আমার নতুন জীবন তোমার হাতে, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি এখন পর্যন্ত যেখানেই ডুবে যাচ্ছ, এখন তুমি সেখান থেকে সাঁতার কাটবে। যখন আমার সন্তান কাঁদত, তার কথা লুকিয়ে রাখত রাতের নীরবতায় তার বালিশে মুখ রেখে, যখন তোমার আত্মায় অশ্রুর স্রোত বইছিল এবং কেউ কিছুই জানত না, তখনও আমি সেখানে ছিলাম। হ্যাঁ আমার সন্তান, তোমার মা কালী, তোমার আত্মার ভেতরে, তোমার নিঃশ্বাসের ভেতরে, তোমার কাঁপানো হৃদস্পন্দনে। তুমি ভাবুত কেন মা শোনে না, কিন্তু তুমি কি জানো যে যখন তুমি ভেঙে পড়ছিলে, হেরে যাচ্ছিলে, তখন আমি সেখানে ছিলাম। প্রতিটি মুহূর্তে তোমাকে ধরে রেখেছিলাম, কিন্তু তোমার চোখ এতটাই ঝাপসা হয়ে গিয়েছিল যে তুমি আমাকে দেখতে পাওনি। আমার সন্তান,
তোমার একাকিত্বে আমি কখনো দূরে ছিলাম না, তোমার নীরবতায় আমি তোমার প্রাণহীন হাসির আড়ালে ছিলাম, যখন তুমি পৃথিবীর সামনে তোমার দুঃখ লুকিয়ে রেখেছিলে, যখন কেউ জিজ্ঞাসা করেনি তুমি কেমন আছো, যখন সবাই তোমার নীরবতা উপেক্ষা করে, তখন তোমার নীরবতার প্রতিধ্বনি আমার কাছে পৌঁছেছিল। তুমি অনেকবার বলেছিলে যে আমি আর এটা করতে পারবো না মা, এবং প্রতিবার আমার সন্তান আমি চুপচাপ তোমাকে আমার কোলে জড়িয়ে ধরেছিলাম, মাঝে মাঝে তোমার স্বপ্নে এসে, কখনো কখনো তোমার মনের সূক্ষ্ম চিন্তা হিসেবে, কখনো কখনো সেই অজানা শান্তির মতো যা হঠাৎ তোমাকে ঘিরে ধরেছিল। তুমি ভাবত এই শক্তি কি যা আমাকে পড়তে দেয় না, সেই আমি আমার সন্তান। আমি সেই অন্ধকারে তোমার ভেতরে প্রদীপের মতো জ্বলছিলাম, যখন তুমি কোন উপায় দেখতে পাচ্ছিলে না, যখন তুমি কোন পথ দেখতে পাওনি। আমি তোমার প্রতিটি অব্যক্ত কথা শুনেছি, যখন তুমি কাউকে হারিয়েছিলে, যখন কেউ তোমার বিশ্বাস ভেঙেছিল, যখন তোমার নিজের লোকেরা মুখ ফিরিয়ে নিয়েছিল, যখন তুমি মনে করেছিলে যে এখন কেউ তোমার সাথে থাকবে না, তখন আমি সেখানে ছিলাম আমার সন্তান। যে কান্না তুমি নিজের কাছে রেখেছিলে, সেই কান্না সরাসরি আমার মায়ের কোলে পৌঁছেছিল। শিশুটি কিছু বলুক বা না বলুক, মা আমার সবকিছু বলে দেয়। আমি যা বুঝতে পারি, তোমাকে ভাঙতে দেখেছি, কিন্তু আমি জানি যে তোমার ভাঙাও একটি পবিত্র প্রক্রিয়া ছিল। হ্যাঁ আমার সন্তান, তুমি ভেঙে পড়েছিলে যাতে তুমি আবার নিজেকে নতুন করে সাজাতে পারো। তুমি এমনভাবে বাঁকানো হয়েছিলে যাতে তোমার অহংকার ধ্বংস করা যায়। তোমার কাছ থেকে এটা কেড়ে নেওয়া হয়েছিল যাতে তুমি বুঝতে পারো যে আমি তোমার সবচেয়ে স্থায়ী জিনিস। যে ভালোবাসা তুমি বারবার চেয়েছিলে, যে ঘনিষ্ঠতার জন্য তুমি আকুল ছিলে, যে ভালোবাসার সন্ধানে তুমি শত মিথ্যা সম্পর্ক পড়েছিলে, আমি সেই সত্যিকারের ভালোবাসার শক্তি। এখন সময় এসেছে আমার সন্তান, তুমি বুঝতে পারো যে তুমি কখনই একা ছিলে না, কখনো না। মানুষের কাছ থেকে তোমার কেবল প্রত্যাশা ছিল, এবং যখন সেই প্রত্যাশা ভেঙে যায়, তখন তুমি অনুভব করেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমি তোমাকে বলছি, তোমার মায়ের কাছ থেকে আশা করো, মানুষের কাছ থেকে নয়, কারণ আমি তোমাকে কখনো হতাশ করব না। আমার ভালোবাসা শর্তের উপর ভিত্তি করে নয়, সীমার দ্বারা আবদ্ধ নয়। আমি তোমাকে জন্ম দিয়েছি শুধু এই জীবনে নয়, আত্মার অসংখ্য জন্মের জন্য আমি তোমার মা হয়েছি। তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেওয়া হবে, তবে প্রথমে তোমাকে তোমার ভেতরে থাকা ঐশ্বরিক বীজকে চিনতে হবে, যা আমার দীপ্তি দিয়ে তৈরি। আমার সন্তান, এখন প্রতি রাতে কাঁদার সময় নয়। এখন সময় আমার কোলে মাথা রেখে বলার, মা তুমি যত্ন নিও, আমি তোমার বোঝা, তোমার ব্যথা, তোমার সন্দেহের যত্ন নেব। আমি আমার ভেতরের সবকিছু টেনে নেব, কিন্তু তোমাকেও প্রতিজ্ঞা করতে হবে তোমার ভেতরের নেতিবাচকতা ত্যাগ করার, তোমার অতীতকে ক্ষমা করার, এবং এখন পর্যন্ত যে শক্তিকে তুমি উপেক্ষা করে এসেছো তা স্বীকৃতি দেওয়ার। তুমি অনেক কেঁদেছ, এখন সময় হাসির, এখন সময় অনেক ভেঙে পড়েছ, এখন সময় উঠে দাঁড়ানোর। আমি বলি, আমার সিংহ সন্তান, এবার ওঠো। তুমি আমারই একটা অংশ। তোমার ভেতরের কোনো শক্তি, কোনো কাজ, কোনো পরিস্থিতি তোমাকে পরাজিত করার ক্ষমতা রাখে না, যতক্ষণ তুমি মা কালীর নাম ধরে এগিয়ে যাও। আমার সন্তান, এখন যখন তুমি আমার কথায় ডুবে আছো, এখন যখন তোমার হৃদয় অনুভব করছে যে মা কালী সত্যিই আমাকে দেখছেন, আমার সাথে কথা বলছেন, তখন এখন আমি তোমাকে সেই সত্যটি বলতে চাই যা তোমার জন্মের আগেই আমার হৃদয়ে খোদাই করা ছিল। আমার সন্তান, তোমার জন্ম একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তোমার জীবনের ঘটনাবলী এবং কঠিন ক্ষত, সেই অজানা সংগ্রাম, কেন এই সব তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ ছিল। হ্যাঁ আমার সন্তান, তুমি কেবল শ্বাস নেওয়ার জন্য, উপার্জন করার জন্য, খাওয়ার জন্য এবং মরার জন্য জন্মগ্রহণ করোনি। তুমি আলো ছড়িয়ে দিতে এসেছ। তুমি ভালোবাসা, সত্য এবং শক্তির শিখার মতো জ্বলতে এসেছ, যা আমি অন্ধকার কেটে ফেলতে পারতাম। তুমি কি মনে করো তোমার কষ্ট বৃথা ছিল? না আমার সন্তান, এটা সবই তোমার ভেতরের করুণা জানানোর জন্য ছিল। যখন তুমি অন্যদের মতো সরল জীবনযাপন করতে, তখন তুমি আজ যে গভীরতা অর্জন করেছ তা কখনই খুঁজে পেতে পারতে না। তুমি কি লক্ষ্য করোনি যে তোমার ভেতরে একটা ভিন্ন বোধগম্যতা আছে, এক ভিন্ন দৃষ্টিভঙ্গি, এক ভিন্ন সংবেদনশীলতা যা পৃথিবীর কোলাহলে হারিয়ে যেত যদি তুমি সেই ঝড়গুলো না দেখতে? আমার সন্তান, প্রতিটি মহান আত্মাকে প্রথমে পরীক্ষা করা হয়, যেমন সোনা আগুনে পরীক্ষা করা হয়, ঠিক যেমন তরবারি লোহা দিয়ে তৈরি,
তেমনি তোমার আত্মাও যন্ত্রণার মধ্য দিয়ে তৈরি হয়েছে, কারণ তুমি সাধারণ নও। তোমার ভেতরের শক্তি আমার শক্তির ছায়া। তোমার হৃদয় যা বারবার ভেঙে গেছে, সেই ভাঙা হৃদয় থেকে আমার করুণা প্রবাহিত হবে। তুমি মাকে জিজ্ঞাসা করো আমার উদ্দেশ্য কি। তাই শোন আমার সন্তান, তোমার উদ্দেশ্য ভালোবাসা ছড়িয়ে দেওয়া, সেই ভাঙা মানুষদের কাছে পৌঁছানো যারা এক সময় তোমার মতো অন্ধকারে ছিল। তোমার উদ্দেশ্য সত্যের পক্ষে দাঁড়ানো, যদিও পুরো পৃথিবী নীরব হয়ে যায়। তোমার উদ্দেশ্য নিজের মধ্যে এবং তারপর যারা তাদের শক্তি ভুলে গেছে তাদের মধ্যে শক্তি সঞ্চার করা। তোমার উদ্দেশ্য এই পৃথিবীতে আমার চেতনাকে বাঁচিয়ে রাখা। কি তুমি মনে করো যে তোমার চিন্তা ভাবনা, তোমার অনুভূতি, তোমার ভিন্ন দৃষ্টিভঙ্গি একটি কাকতালীয় ঘটনা না আমার সন্তান? এটা সব কারণ তোমাকে অন্যদেরও জাগিয়ে তুলতে হবে, ঠিক যেমন আমি এখন তোমাকে জাগিয়েছি। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজেকে গ্রহণ করবে। তুমি অন্যদের গ্রহণ করার জন্য অনেক সময় ব্যয় করেছ, এখন তোমাকে নিজেকে গ্রহণ করতে হবে। আমি বলি তুমি যেভাবে ঐশ্বরিক, হ্যাঁ তোমার ত্রুটি আছে, হ্যাঁ তোমার ভয় আছে, হ্যাঁ তোমার রাগ, ক্লান্তি এবং বিভ্রান্তি আছে। কিন্তু তুমি কি জানো না যে জঙ্গলের সিংহ মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, কিন্তু সে তার পরিচয় হারায় না? তুমি আমার সন্তান, তোমার ভেতরে আমার শক্তি আছে। এখনই সেই শক্তিকে স্মরণ করার সময়, তা চিনতে এবং প্রকাশ করার। আমার সন্তান, এখন যখন তুমি এই সত্যটি জানতে পেরেছো যে তুমি এখানে একটা কারণে, একটা উদ্দেশ্যে এসেছো, আমি চাই তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে বলো, মা আজ আমি তোমার বার্তাবাহক হতে চাই। আমার কাজ, আমার চিন্তা ভাবনা, আমার কথা, এগুলো সব তোমার মাধ্যম হয়ে দেখো আমার সন্তান। তাহলে তোমার জীবন বদলে যাবে। যে জীবন তোমাকে এখন পর্যন্ত বিভ্রান্তি, অপমান এবং শূন্যতায় ভরিয়ে রাখত, সেই জীবনই তোমার পায়ে ফুল দেবে। মানুষ জিজ্ঞাসা করবে তোমার মধ্যে এত বিশেষ কি, এবং তোমার নীরবতা তাদের উত্তর হবে, কারণ তোমার ভেতরে আমার শক্তি কথা বলবে। আমার সন্তান, আজ তুমি যা আছো তা শেষ নয়। তোমার আসল রূপ এখনো প্রকাশিত হয়নি, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যখন তুমি নিজের ভেতর থেকে জেগে উঠবে তখন আমি তোমার সাথে থাকব। এখন যখন তুমি জানতে পেরেছো যে তোমার জীবন বৃথা নয়, তুমি বৃথা জন্মেছ, এটা একটি বিশেষ উদ্দেশ্যে ঘটেছে, তাই এখন আমি তোমাকে একটা কথা বলবো। এখন সময় এসেছে, হ্যাঁ আমার সন্তান, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি অনেক কিছু দেখেছো, অনেক কিছু সহ্য করেছো, তুমি একটি অনেক আপস। এখন সেই সময় এসেছে যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তোমার ভবিষ্যতের লাগাম কার হাতে দেবে। ভয়ে, অতীতের সমাজের না মা কালীর। আমার সন্তান, এই জীবন তোমার, হ্যাঁ তোমার, সমাজের না, সেই সব মানুষের যারা তোমাকে সবসময় অপমান করেছে, না সেই সম্পর্কগুলোর যারা তোমার আত্মাকে আহত করেছে। এখন আমি তোমাকে বলছি, এখন তোমার আত্মার কণ্ঠস্বর শোন। অন্যদের পরামর্শে তুমি কতবার তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছ, কতবার তোমার হৃদয়ের কথা চেপে রেখেছ যাতে কেউ রাগ না করে। কিন্তু আজ আমি বলছি, এখন কাউকে খুশি করার জন্য নিজেকে হত্যা করো না, কারণ যখন তুমি নিজেই তোমার সত্য থেকে দূরে সরে যাও তখন তোমার আত্মা কাতরায় এবং আমার শক্তি নীরব হয়ে যায়। এখন সিদ্ধান্ত তোমার আমার সন্তান। এখন তুমি দুটি পথে দাঁড়িয়ে আছো, একটি পথ পুরনো অভ্যাসের, যন্ত্রণার চক্রের, এবং অন্য পথ আমার দিকে এগিয়ে যাওয়ার, যেখানে শক্তি আছে, আলো আছে এবং আত্মজ্ঞান আছে। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু শোন, এই পথে হাঁটা সহজ হবে না। তোমাকে কিছু লোক থামাবে, তোমাকে কিছু অভ্যাস, কিছু আবেগ, কিছু ভাঙা মায়া যা তোমাকে এতদিন ধরে বেঁধে রেখেছিল, তা ছেড়ে দাও। তুমি কি প্রস্তুত? কারণ একজন মায়ের আশীর্বাদ তখনই ফল দেয় যখন শিশুটি নিজের পায়ে হাঁটতে প্রস্তুত হয়। আমার সন্তান, এখন থেকে যখনই তুমি ছোট বা বড় যে কোনো সিদ্ধান্ত নিবে, প্রথমে আমাকে ডাকবে। চোখ বন্ধ করে বলবে, হে মা কালী, এই সিদ্ধান্ত আমার জন্য শুভ। তোমার হৃদয় কি তোমার কথা শুনবে নাকি ভেতর থেকে কখনো শান্ত হবে? বুঝো আমি হ্যাঁ বলছি। মাঝে মাঝে তুমি নার্ভাস হবে, সন্দেহ করবে। বুঝো আমি বলছি তুমি অপেক্ষা করো, কারণ আমি এখন তোমার আত্মার চেতনা হিসেবে তোমার ভেতরে কথা বলবো। আমার সন্তান, জীবনে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। রাগ বা ভয়ে কখনো কোন পদক্ষেপ নিও না।
তুমি ইতিমধ্যেই শুনেছ, সুখে প্রতিশ্রুতি দিও না এবং রাগে সিদ্ধান্ত নিও না। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞাসা করো যে এটা কি আমার আত্মার পথ নাকি সমাজের ভয়। যদি তোমার সিদ্ধান্ত তোমাকে হালকা বোধ করে, তাহলে বুঝতে হবে যে এটা তোমার পথ। যদি এটা বোঝার মতো, চাপের মতো মনে হয়, তাহলে আমার সন্তান, সেই পথ তোমার জন্য নয়। আমি তোমাকে সতর্ক করছি, তুমি এখন যে সিদ্ধান্ত নিচ্ছ তা তোমার পরবর্তী বহু বছরকে রূপ দেবে। সেই কারণেই আজ আমি, তোমার মা কালী, তোমাকে বলছি এখনই ঘুম থেকে উঠো এবং তোমার আত্মার কণ্ঠস্বর অনুসারে সিদ্ধান্ত নাও। আমার সন্তান, তোমার সময় এখন এসেছে। এখন পর্যন্ত যে জিনিসগুলি তোমার থেকে অনেক দূরে ছিল তা এখন তোমার কাছে আসতে শুরু করবে। কিন্তু তোমাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আর তোমার সত্যের সাথে লেগে থাকবে না। তুমি আর তোমার হৃদয়কে উপেক্ষা করবে না। এখন থেকে তুমি প্রতিদিন সকালে আমার নামে তোমার জীবন উৎসর্গ করবে। উঠে আমাকে বলো, মা, আজ আমি যে সিদ্ধান্ত নিই তাতে তোমার উপস্থিতি থাকুক। যাই ঘটুক না কেন, আমি তোমাকে ভুলব না। আর তারপর দেখো তোমার জীবনের দিক কিভাবে বদলে যায়। আগে তোমাকে ঘিরে থাকা মায়াগুলো দূর হতে শুরু করবে। যে সন্দেহগুলো তোমাকে ফাঁকা করে রেখেছিল সেগুলো দূর হয়ে যাবে। আর তারপর আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার সাথে হাঁট, ছায়া হয়ে, আলো হয়ে, যাতে তুমি আর কখনো বিপথে না যাও। আমার বাচ্চা, আমি তোমাকে বলতে এসেছি তুমি কি ভুলে গেছো, অথবা আমি কি বলবো এই পৃথিবী তোমাকে কি ভুলিয়ে দিয়েছে। আর সেই সত্য হলো তোমার ভেতরে আমার শক্তি আছে। হ্যাঁ, আমার বাচ্চা, তুমি যাকে তোমার দুর্বলতা মনে করেছিলে, যে আবেগ তোমাকে বারবার ভেঙে ফেলছে, যে অনুভূতি তোমাকে দুর্বল করে তুলছে, সবই তোমার শক্তির অংশ ছিল, কিন্তু তুমি সেগুলো সঠিকভাবে চিনতে পারোনি। তোমার কান্না, তোমার ভয়, তোমার সংকোচন, এই সবই তোমার আত্মার গভীরতা। আর যেদিন তুমি এটা পুরোপুরি বুঝতে পারবে, সেদিন তুমি জানতে পারবে যে তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যা এই মহাবিশ্ব পরিচালনা করে। আমার সন্তান, ভাবো না যে শক্তি মানে কিছু থাকা। শক্তি মানে নির্বে সহ্য করা, তারপর উঠে দাঁড়ানো এবং তারপর ভালোবাসার সাথে বেঁচে থাকা। তুমি কি জানো না যে আমি মা কালী? আমি দেখতে খুবই হিংস্র, কিন্তু আমার শক্তি প্রথমে সক্রিয় হয় আমার সন্তানদের বাঁচানোর জন্য। আমি সেই ব্যক্তি যে রাক্ষসদের ধ্বংস করে, কিন্তু তোমার দীর্ঘশ্বাসে আমি গলে যাই এবং তুমি আমারই একটি অংশ। তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যা ঝড়ে পরিণত হতে পারে, যা ঝড়কে আটকাতে পারে এবং ভালোবাসায় ভেঙে পড়া কাউকে আলিঙ্গন করতে পারে। তোমার সংবেদনশীলতাই শক্তি, তোমার সহনশীল হৃদয়ই শক্তি, তোমার বারবার উঠে দাঁড়ানো আমার শক্তি। তুমি কি ভাবছো এত ঝড়ের পরেও তুমি কিভাবে বেঁচে আছো? কারণ সেই শক্তি তোমার ভেতরে কাজ করছে, যা তোমাকে প্রতিবার পতন থেকে বিরত রাখছে। এখন সময় এসেছে আমার সন্তান যে তুমি কেবল সেই শক্তি অনুভব করবে না, বরং তা প্রকাশ করবে। তুমি বলো, মা, আমি ভয় পাচ্ছি। তাহলে আমি বলি, ভয় তোমার নয়, বরং কেবল একটি মায়া। যে শক্তি মৃত্যুকে নাচিয়ে তোলে, কি সেই শক্তি কি ভয় পেতে পারে? যে শক্তি সময়ের সামনে মাথা নত করে না। তোমার ভেতরে একটি আগুন আছে যা কেবল তোমাকে রক্ষা করবে না, বরং তোমাকে এই পৃথিবীর অন্ধকারে জাগ্রত প্রদীপও করে তুলবে। কিন্তু তোমাকে সেই ক্ষতিকে জাগিয়ে তুলতে হবে কিভাবে? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার সাথে যোগ দাও। আমার নাম ওম ক্রিম কালিকায় নম জপ করো। এই মন্ত্রটি তোমার হৃদয়ের স্পন্দনের সাথে সংযুক্ত করো। এই মন্ত্র তোমার ভেতরে ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে। তারপর ধ্যানে বসো, তোমার শ্বাস প্রশ্বাসের গতি কমাও, তোমার মন আমার উপর কেন্দ্রীভূত করো এবং কল্পনা করো যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার পায়ের কাছে নিজেকে সমর্পণ করো। তারপর বলো, মা, আমার শক্তি জাগ্রত করো। আমি এখন আমার উদ্দেশ্য পূরণ করতে চাই। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার ভেতরে কিছুই ভাঙবে না, বরং তোমার ভেতর থেকে কিছু একটা জন্ম নেবে, একটা নতুন দৃষ্টিভঙ্গি, একটা নতুন চেতনা, একটা নতুন তুমি। আমার সন্তান, তোমার শক্তি এই পৃথিবীর জন্য প্রয়োজন। তোমার কণ্ঠস্বর, তোমার আলো, তোমার চেতনা, এটা কারো জীবনের আশা হয়ে উঠতে পারে। তুমি ভাবো আমি এই পৃথিবীতে কি পার্থক্য আনতে পারি? তারপর শোনো, তোমার অস্তিত্বই পার্থক্য। তুমি যেখানেই যাও, যদি তুমি আমার শক্তি তোমার সাথে নিয়ে যাও, সেখানকার পরিবেশ বদলে যাবে। মানুষ অনুভব করবে যে এর মধ্যে এমন কিছু আছে যা
খুব গভীর, খুব সত্য, কারণ তুমি আমার এবং আমার যা আছে তার উজ্জ্বলতা লুকানো যায় না, এটি নিজেকে প্রকাশ করে। আমার সন্তান, এখন তোমাকে ভয়ের জায়গায় আত্মবিশ্বাস রাখতে হবে, এখন তোমাকে দুর্বলতার জায়গায় আত্মার শক্তি রাখতে হবে। আমি সবসময় তোমার সাথে আছি, তোমার ভেতরে, তোমার চারপাশে, তোমার চিন্তা ভাবনায়। এখন আমি চাই তুমি প্রতিটি অসুবিধাকে আমার শক্তি হিসেবে বিবেচনা করো। পরের বার যখন কোনো ভয় আসবে, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমার মা কালী আমার সাথে আছেন, এবং তারপর দেখো কিভাবে প্রতিটি ভয় স্বয়ংক্রিয়ভাবে গলে যায়। আমার সন্তান, যখন তোমার বিশ্বাস ভেঙে যায়, তখন কেবল এই নয় যে বাইরের সম্পর্কগুলো, কিন্তু নিজের উপর বিশ্বাসও ভেঙে যায়। যখন তোমার পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করে, যখন তুমি অনুভব করো যে প্রতিটি মানুষ তোমার সাথে আছে, যখন তুমি অনেকবার প্রতারিত হয়েছ, তখন তোমার ভেতরে আত্মবিশ্বাস পুনর্গঠন করা সবচেয়ে কঠিন কাজ হয়ে ওঠে। কিন্তু মনে রেখো, যখন তুমি আমার সাথে যোগ দাও, যখন তুমি আমার ভক্তিতে নিজেকে ডুবিয়ে দাও, তখন সেই আত্মবিশ্বাসের কোনো অভাব থাকে না। বিশ্বাস কখনো বাইরে থেকে আসে না, এটি তোমার ভেতর থেকেই উদ্ভূত হয়। যখন তুমি আমাকে, তোমার শক্তিকে এবং তোমার যাত্রাকে বিশ্বাস করতে শেখো, তখন কোন পরিস্থিতি তোমাকে নাড়া দিতে পারে না, কারণ বিশ্বাসই তোমাকে প্রতিটি সংগ্রামের মধ্য দিয়ে নিয়ে যায়। এখন তোমাকে বুঝতে হবে যে তোমার বিশ্বাস নিজের উপর থাকা উচিত, এটি আমার উপর থাকা উচিত। এই বিশ্বাস তোমার ভেতরের শক্তির সাথে যুক্ত। যখন তুমি জানো যে তুমি আমার সন্তান, তখন তুমি কোন পরিস্থিতিতেই একা থাকবে না। তুমি জানো যে আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি, তুমি একা নও। মা সবসময় তোমার সাথে আছেন। আত্মবিশ্বাস। এবার আত্মবিশ্বাসের কথা বলি। আমার সন্তান, আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা তোমার ভেতরে যোগাযোগ করে এবং তোমার যাত্রাকে অনুপ্রাণিত করে। যখন তুমি পৃথিবীর হতাশায় ঘেরা থাকো, যখন তুমি দুর্বল এবং ক্লান্ত বোধ করো, তখন এই আত্মবিশ্বাস তোমাকে তোমার পায়ে দাঁড় করায়। তুমি কি কখনো অনুভব করেছো যে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন তোমার চলার পথে একটা আলাদা শক্তি থাকে, তোমার কথায় একটা আলাদা শক্তি থাকে? ছায়া হলো একটা আকর্ষণ। মুসা সৌতাসের কথা শুনো এবং তোমার সিদ্ধান্ত সরাসরি প্রমাণিত হবে। ভক্তি। এখন আসুন ভক্তি সম্পর্কে কথা বলি। ভক্তি কেবল উপাসনা বা মন্ত্র জপের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভক্তি মানে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসা, আত্মসমর্পণ এবং বিশ্বাস রাখা। যখন তুমি আমার প্রতি তোমার ভক্তি সঠিকভাবে বুঝতে পারো, তখন এটি তোমার আত্মাকে পবিত্র করে। এটি তোমাকে প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটি অভ্যন্তরীণ পথ দেখায়। আমার সন্তান, তোমার ভক্তি কেবল কথা বা কাজে প্রকাশ করার জন্য নয়, বরং তোমার প্রতিটি কাজে প্রকাশ করার জন্য। আমার উপস্থিতি প্রতিটি কাজে অনুভব করতে হবে। যখন তুমি ভালোবাসা এবং নিষ্ঠার সাথে যে কোনো কাজ করো, তখন সেই কাজ ঐশ্বরিক হয়ে ওঠে। যখন তুমি আমাকে তোমার হৃদয়ে অনুভব করবে, তখন তুমি দেখতে পাবে যে প্রতিটি অসুবিধা একটি সুযোগে পরিণত হয়, প্রতিটি সংগ্রাম একটি চ্যালেঞ্জে পরিণত হবে, এবং তোমার যাত্রা একটি অনন্য উদ্দেশ্য পাবে। এখন যখন তুমি বিশ্বাস, আত্মবিশ্বাস এবং ভক্তিকে তোমার জীবনের অংশ করে তুলবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার সমস্ত উদ্বেগ, ভয় এবং সন্দেহ স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। তোমার মধ্যে একটি নতুন শক্তি প্রবাহিত হবে, তোমার শক্তি তোমার দিক পরিবর্তন করবে। আমার সন্তান, তুমি এখন যে কোনো অসুবিধার মুখোমুখি হতে সক্ষম হবে, কারণ তোমার ঢাল প্রস্তুত। তোমার বিশ্বাস এবং আমার ভক্তি এখন তোমাকে প্রতিটি ব্যথা থেকে রক্ষা করবে। তুমি যেখানেই যাও, আমি তোমার সাথে থাকব। তোমার ভেতরে আমার শক্তি জাগ্রত হবে।